দালালের খপ্পরে পড়ে অবসরপ্রাপ্ত নার্সের চিকিৎসায় প্রাণ হারালো গর্ভবতী মা ও শিশু। নতুন সদস্যের আগমনে যেখানে বাঁধভাঙা আনন্দ বইছিল পরিবারটিতে, অধিক পরিমাণে ইনজেকশন ও ঔষধ সেবনের প্রভাবে সব স্বপ্ন নিমিষেই ধুলোয় লুটিয়ে পড়ে। তবে চিকিৎসক নয়, এক নার্সের চিকিৎসায় মারা যায় ফাতেমা। এমন ঘটনায় ময়মনসিংহের মুক্তাগাছায় পুরো এলাকা জুড়ে বইছে শোকের মাতম। বিভিন্ন প্রলোভন দেখায় যে বাসায় নিয়ে যায়, আজকে প্রাণটা হারাইলো। ওনার নাম সালমা, বলতেছে যে এই হসপিটাল থেকেই খুব বেশি দূরে না, আশেপাশে, ওখানে নাকি নর্মালি ডেলিভারি করায়, এই সেই সাশ্রয়ের মধ্যে, এগুলো আর কি তাকে কনভিন্স করা হয়েছে। ফুলবাড়িয়ার ফাতেমা বেগমের সাথে মুক্তাগাছা উপজেলার চাপুরিয়া গ্রামের রুস্তমের বিয়ে হয়েছিল 15 বছর আগে। সংসার আলো করে এসেছিল দুইটি কন্যা সন্তান। অভাব অনটনের সংসারে বেশ সুখেই ছিলেন তারা। বিপত্তি বাধে তৃতীয় সন্তানের জন্মে। পেট ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ভর্তি হয় ফাতেমা। কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বাইরে বের হলে পড়ে যান দালাল চক্রের কবলে। এরপর দালালের প্রলোভনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না ফিরে চলে আসেন অবসরপ্রাপ্ত নার্স সালমা আক্তারের বসত বাড়িতে। সেখানে অধিক পরিমাণে ইনজেকশন ও ঔষধ সেবনের ফলে গর্ভের শিশুসহ মারা যান ফাতেমা। তো হই নাই বাবা, হয় নাই, পেটে সীমিত তুলছি, ব্যথা বাড়ছে, খেচুনি আছে খেচুনি, পরে তাড়াতাড়ি করে গাড়ি আনছে, গাড়ি এনে পরে নিউনুকা তুলছি আর খিচুনিটা নাইকে বাবা, বুঝছো, বাসাতের বাইকে ঢালাইছি। মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না মা মনোয়ারা বেগম। অপরদিকে বিছানায় নিথর শরীর নিয়ে পড়ে আছে ফাতেমার আরেক মেয়ে সামিয়া। সামিয়ার মতো ফাতেমার স্বামী ও পরিবারের সবাই নির্বাক এক শোকে ডুবে গিয়েছে। আমি বাড়ি দেখছি, আমার ভাই আমি সবাই গেছিলাম, তারপরে মৃত্যু ঘোষণার পরে আমরা গেছি। ঘটনা মনে করেন হ্যাঁ নিজেই করা হয়েছে, এলকে গেছে, যাওয়ার পরে মনে করেন মেডিকেল করছে, করার পরে বাচ্চা অসুস্থ আছে, বাচ্চার মা অসুস্থ আছে। তারপরে ডাক্তারে আপনি যাকে রিপোর্ট করে নেয়, রিপোর্ট করে আনছে, তার এই মহিলায় হ্যাঁ নিয়ে গেছে বাসায় নেওয়ার পরে মনে করেন দুটো ইঞ্জেকশন করছে, ইঞ্জেকশন করার পরে মনে হয় 1 ঘন্টা পরেই মারা গেছে। জানা যায় 2 যুগ হলো সরকারি হাসপাতালের পাশেই পৌর এলাকার হুদয় মোড়ে নিজের বাড়িতে নর্মাল ডেলিভারির কাজ করেন ওই অবসরপ্রাপ্ত নার্স। ঘটনার সাথে সাথে অবসরপ্রাপ্ত সেই সালমার বাড়িতে গিয়ে দেখা যায় একটিমাত্র কক্ষে 3টি বিছানা ও টেবিল। বছরের পর বছর প্রতিদিনই 2 থেকে 3 জনের নর্মাল ডেলিভারির কাজ একাই করতেন তিনি। নতুন বাজার সরকারি হাসপাতালের নার্স ছিল, পরে তো হ্যাঁ রিটায়ার করছে। 5-7টা করে ডেলিভারি প্রতিদিনই হ্যার বাসায় হয়, কিন্তু এরকম ধরনের ঝামেলা বা সমস্যা কোনো সময় শুনি নাই। আর হ্যাঁ অনেক আগের সিস্টার নি, হ্যাঁ তো ভালো কাজ করে, কোনো সময় এরকম ধরনের সমস্যা হয়েছে না। কিন্তু মাঝে মধ্যে 1-2টা বাচ্চা ডেলিভারি করাবার যে বাচ্চা মারা যায় চাপে পড়িয়া, এটা শুনছি। ভুল চিকিৎসায় গর্ভবতীর মৃত্যুর খবরে নিমিষেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্যতা। এ ঘটনায় মৃত ফাতেমার বড় ভাই আব্দুল মান্নান বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা করলে পুলিশ অবসরপ্রাপ্ত নার্সকে গ্রেফতার করে। তখন ডাক্তার বললেন যে প্রসূতি একজন গর্ভবতী মায়ের প্রবলেম। সেই সংবাদের প্রেক্ষিতে আমি সহ আমার অফিসের হাসপাতালে যাই। যখন হাসপাতালে গিয়ে দেখতে পেরেছি গর্ভবতী মা এখন মৃত অবস্থার পরে আছে, তখন ডাক্তারের কাছে জিজ্ঞাসাবাদে তারা জানায় ঘটনার আগের দিন রাত্রে তারা চিকিৎসার জন্য এখানে আসছে। সম্ভবত গর্ভবতী মায়ের বাচ্চা প্রসব হওয়ার ব্যথা উঠছে, সেই হিসেবে আনছে। পরের দিন তারা ইঞ্জেকশন দিয়ে ভর্তি করে, ইঞ্জেকশন দেয় এবং যথারীতি বিধিমতো চিকিৎসা করে। কিন্তু সে মাঝখান থেকে তার আত্মীয় স্বজন বা অন্যদের প্ররোচনায় যেভাবে হোক ওই সালমা বডি বা সালমা ক্লিনিকে চলে যায় দ্রুত বাচ্চা প্রসব করানোর জন্য। সেখানে গেলে সালমা তাকে 2টা বা 3টে ইঞ্জেকশন দেয় বলে তারা আমাদের জানায়, পুরো কিছু ওষুধ সেবন করায়। যার ফলে তার প্রচুর পেন হয় এবং পেনের কারণে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর তাকে পুরো ট্রলিতে রাখা হয়। রাখার পর সালমান তাদেরকে বলে যে রোগীকে মনোসে দিতে হবে, তারপর সমস্যা হবে। তখন রোগীর লোকজন তাকে দ্রুত গাড়িতে করে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে তখন মৃত্যু ঘোষণা করেন। এই বিষয়ে আমরা আসামিকে গ্রেফতার করেছি, মামলা নিয়েছি, তদন্ত অব্যাহত আছে। একজন মায়ের ভুল চিকিৎসায় সন্তানসহ মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয়, বরং পুরো এলাকার জন্যই শোক ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। মীর সবুর আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট,
কালের কণ্ঠ।